আজ 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই অনুষ্ঠান উপলক্ষে সকালে চুঁচুড়া ময়দানে এবং ঘড়ির মোড়ে যোগ ব্যায়াম করতে দেখা গেল বহু মানুষকে। পরে আজকের এই যোগ দিবস অনুষ্ঠান সম্পর্কে জানান সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। যোগ দিবস উপলক্ষে আমরা হুগলি জেলার প্রাণকেন্দ্র ঐতিহাসিক ঘড়ির মোড়ে প্রায় হাজার খানেক ছাত্র যুব শহরের নাগরিকরা আমরা যোগ দিবস পালন করলাম। এই যোগ দিবসে আমরা যোগ প্রাণায়াম আমরা করলাম। এই উপলক্ষে আমরা সকল চুঁচুড়াবাসী হুগলি জেলার নাগরিকদের আমরা যোগ দিবসের শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানাই এবং আগামী দিনে আমরা অনুরোধ করব যে প্রত্যেকটি নাগরিক যেন আমাদের জেলার শহরের রাজ্যের দেশের তারা যোগ অভ্যাস করেন। যোগ দিবস আমি এখানে সকালবেলা উঠে এসেছি মাঠে, এখানে সবার সাথে মিলিত সমবেতভাবে যোগব্যায়ামে অংশগ্রহণ করার জন্য। যোগব্যায়ামে অংশগ্রহণ করলাম, প্রচুর মানুষ এসেছে, আপনারা দেখছেন। আমার ভীষণ ভালো লাগছে। আমি বাড়িতে আগে করতাম, মাঝে সংসারের চাপে আমার করা হয় না, কিন্তু আজকে সবাইকে সাথে এক জায়গায় বসে যোগ দিবসে এরকমভাবে যোগাসন করতে ভালোই লাগলো। আর এতে শরীরকে একটু তরতাজাও মনে হচ্ছে। আগামী দিনে আমি চেষ্টা করব যাতে বাড়িতেও আমি আস্তে আস্তে এই যোগ সাধনা করতে পারি, যাতে আমার নিজের শরীরকে সুস্থ রাখতে পারি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে যোগ সাধনার মাধ্যমে নিজের শরীরকে সুস্থ রাখতে আর সমস্ত রোগাসুখ থেকে দূরে থাকতে। আপনার নামটা? রিঙ্কু। গোটা ভারতবর্ষ তথা বিশ্বের মোট আরও 200টা দেশে এই দিবস উদযাপিত হচ্ছে। প্রত্যেকটা মানুষের জীবনযাত্রা এখন সংকীর্ণ হয়ে পড়েছে, নানাবিধ রোগ তাদের আক্রান্ত করছে। সেই রোগমুক্ত থাকার জন্য নমস্কার, আমি শ্রী গৌতম চন্দ্র। আজকে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আমি আমার কিছু বক্তব্য আপনাদের বলছি, যেটা অত্যন্ত সময়োপযোগী এবং প্রাসঙ্গিক। শুধুমাত্র যোগা এক্সারসাইজের সাথে যদি আমরা সততা, পবিত্রতা, সংযম, সহনশীলতা ইত্যাদিগুলো বজায় রাখতে পারি, তবে সেগুলোর মাধ্যমে যে সূক্ষ্ম দেহ, মন, মস্তিষ্কে সূক্ষ্ম শক্তি অর্জন করা সম্ভব হয়, সেই সূক্ষ্ম শক্তি অতি প্রয়োজনীয়, যেটা আমাদের আজীবন সর্বোত্তম আচরণ, চরিত্র এবং প্রকৃত সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্য বজায় রাখতে